নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সহজ রেসিপিতে আজকের রয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠার রেসিপি। একদম সহজ পদ্ধতিতে মাত্র 10 মিনিটে তৈরি অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা বানিয়ে দেখাবো। হবে একেবারে নরম তুলতুলে আর অসম্ভব মজাদার। চিতই পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যায়। কম বেশি সবাই কিন্তু চিতই পিঠা খেতে ভীষণ পছন্দ করে। একদমই সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি আপনাদের কতটা ভালো লেগেছে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। চিতই পিঠা বানিয়ে নেওয়ার জন্য একটি বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। একদমই কম সময়ে বানাতে গেলে হাতের গোড়ায় কিন্তু সুজিটাই তাড়াতাড়ি পাওয়া যায়, তো তাই আমি সুজি দিয়ে বানাচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 3/4 বাটির মতন আটা। যতটা সুজি নিয়েছি তার থেকে 4 ভাগের 3 ভাগ আটা দেব আর 2 টেবিল চামচ চিনি দিলাম। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এবারে দেব 1 টেবিল চামচের মতন বেকিং পাউডার, যেটা কেক বানানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আর যদি আপনাদের হাতের কাছে বেকিং পাউডার না থাকে এর পরিবর্তে আপনারা কি ব্যবহার করতে পারবেন আমি ভিডিওর মধ্যেই বলে দেব। তো সমস্ত কিছু উপকরণ একটি হ্যান্ড উইস্কারের সাহায্যে শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল জল দিয়ে এটা আমি একটি ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই বেশি পরিমাণ জল দেব না, অল্প অল্প করে জল দিতে থাকবো আর একটা পাতলা মতন ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম ঘনত্বের এই ব্যাটারটিকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে সুজিটা ভালোভাবে ফুলে যাবে। তো চলুন, আমি যেহেতু দুধ চিতই পিঠা বানাবো তার জন্য দুধটাকে রেডি করে নেব। আমি এখানে একটি বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটারের মতন গরুর দুধ। তো দুধটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে ফুটে আসলে দিয়ে দেব 2-3টের মতন এলাচ, মুখটা একটু ফাটিয়ে দেব। আর দিয়ে দেব একটি ছোট্ট বাটির 1 বাটি চিনি। এখানে প্রায় 50 থেকে 60 গ্রামের মতন চিনি রয়েছে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন, তবে আমি যতটা পরিমাণ চিনি দিলাম এতে কিন্তু যথেষ্ট মিষ্টি হবে। চিনিটাও ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব, নিয়ে ভালো করে ফুটে আসা পর্যন্ত আবারও অপেক্ষা করব। ভালোভাবে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দিয়ে দেব আমি 2 টেবিল চামচের মতন খেজুরের গুড়। এই গুড়টা এই দুধের মধ্যে ব্যবহার করলে রঙটাও খুব সুন্দর আসবে আর স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসে। একটা সুগন্ধযুক্ত এই দুধটা তৈরি হয়। গুড়টা দিয়ে দেওয়ার পর একটা লালচে ধরনের দুধটা তৈরি হয়েছে, এতে দেখতেও ভীষণ ভালো লাগে। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে গুড় আর চিনিটা দেওয়ার কারণে দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যেতে পারে, তাই কয়েক মিনিট আবার ফুটিয়ে নিয়ে পুরনো ঘনত্বে দুধটাকে নিয়ে চলে আসতে হবে। তারপরে ঢাকা দিয়ে গরম অবস্থাতেই রেখে দেব। আর এদিকে আমার ব্যাটারটাও প্রায় 15 মিনিটের মতন রেস্টে রাখা হয়ে গেছে আর সুজিটা বেশ ফুলে গিয়ে ব্যাটারটা একটু মোটা ঘনত্বের তৈরি হয়ে গেছে। তো ব্যাটারটা ঠিকঠাক ঘনত্বে আনার জন্য আমি এখানে একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর সেটা অল্প অল্প পরিমাণ দিয়ে ব্যাটারটা পাতলা করে নেব। এখানে আমার প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতন উষ্ণ গরম জল লেগেছে আর প্রথমে প্রায় 2 বাটির মতন নর্মাল জল লেগেছিল। তো জলের পরিমাপটা আমি একেবারে সঠিকভাবে আপনাদের বলছি না, তার কারণ হচ্ছে জলের পরিমাপটা আপনাদের একটু কম অথবা বেশিও লাগতে পারে, সেই জন্য। তারপরে সমস্ত উপকরণ আমি একটি বড় মিক্সচার জারের মধ্যে ঢেলে নেব, নিয়ে এটা আমি একটা একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব। ব্যাটারটা যতটা স্মুথ তৈরি হবে পিঠাটা কিন্তু ততটাই সুন্দরভাবে তৈরি হবে। তো দেখুন, ব্যাটারটা কিন্তু আমি ভালো করে স্মুথভাবে তৈরি করে নিয়েছি।
আর কতটা পাতলা হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। নর্মাল ফুলকো চিতই পিঠা বানানোর জন্য ঠিক যেরকম ব্যাটার হয় তার থেকে একটু পাতলাভাবে তৈরি করতে হবে। আমি আপনাদের একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, আর আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও কাছ থেকে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর প্রতিবারে চিতই পিঠা বানানোর সময় একবার করে কিন্তু এইভাবে গুলিয়ে নেবেন। তো চলুন বন্ধুরা, এবার আমি চিতই পিঠাগুলি তৈরি করে নেব। একটি তাওয়া ভালো করে গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম 1 হাতা পরিমাণ ব্যাটার। এবারে মিডিয়াম হিটে পিঠাটি হতে দেব। আমি এখানে এই পিঠাটি তৈরি করার সময় একটু স্কিপ না করে আপনাদের সম্পূর্ণটাই দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মিডিয়াম হিটে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর 2-3 মিনিট অপেক্ষা করলেই দেখতে পাবেন যে অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাগুলি তৈরি হয়ে যাচ্ছে। ঢাকা দেওয়ার বা কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। 2-3 মিনিট পর আপনারা দেখতেই পাবেন যে কত সুন্দরভাবে চিতই পিঠাগুলি তৈরি হয়ে যাচ্ছে। অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে। আর বন্ধুরা, যদি আপনাদের হাতের কাছে বেকিং পাউডার না থাকে তার পরিবর্তে আপনারা হাফ চামচের মতন বেকিং সোডা এখানে ব্যবহার করতে পারেন বা খাবার সোডা ব্যবহার করতে পারেন। তাহলেও এরকম অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করতে পারবেন, হবে একেবারে নরম তুলতুলে। প্রত্যেকটা পিঠা কিন্তু এইভাবেই তৈরি হয়ে যাবে। তো আমার এখানে সমস্ত চিতই পিঠাগুলি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর পেছন দিক থেকে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। কোনো রকম মাটির সরা, লোহার কড়াই অথবা অ্যালুমিনিয়ামের কড়াই ছাড়াও কিন্তু খুব সহজে চিতই পিঠা বানানো যায়। আর এই চিতই পিঠাগুলি আপনারা যে কোনো গুড় অথবা যে কোনো তরকারির সঙ্গেও এখন খেতে পারেন। তো আমি যেহেতু এই পিঠাগুলিকে দুধ চিতই বানাবো, তার জন্য চলুন চলে যাব পরের স্টেপে। আমি দুধ চিতই পিঠা বানানোর জন্য দুধটা অলরেডি প্রথমেই রেডি করে রেখেছিলাম। এবারে আমি পিঠাগুলো এই দুধের মধ্যে দেব। আর যখন পিঠাগুলি দুধের মধ্যে দেব তখন কিন্তু দুধটা মিডিয়াম গরম থাকতে হবে। খুব বেশি গরম থাকলে কিন্তু পিঠাগুলি দেওয়ার সাথে সাথেই ভিজে যাবে, আর কয়েক মিনিট পর কিন্তু দেখবেন পিঠাগুলি ভেঙে যাচ্ছে। তাই মিডিয়াম গরম দুধের মধ্যে পিঠাগুলিকে দিয়ে দেওয়ার পর একটি চামচ দিয়ে ভালো করে ডুবিয়ে দেব। তারপর 1-2 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলি একেবারে ভিজে যাবে। তো চলুন, আমার দুধ চিতই পিঠা রেডি হয়ে গেছে, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। গুড়টা দেওয়ার কারণে দুধটার কালারটা অসম্ভব সুন্দর এসেছে, আর খেতে তো হয় অসম্ভব মজাদার। এতটাই দারুণ স্বাদের এই দুধ চিতই পিঠাটি তৈরি হয় যে আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা অতুলনীয়। তো বন্ধুরা, আমার এই চিতই পিঠার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর যে সমস্ত বন্ধুরা তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলি সম্পূর্ণ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেই সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড়দের জন্য রইল প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। অবশ্যই বাড়িতে আপনারাও এই শীতের মধ্যে এই অসম্ভব স্বাদের দুধ চিতই পিঠা বানান, আর সবাই ভীষণ ভীষণ আনন্দ করুন। আর খেয়ে অবশ্যই জানাবেন যে আপনাদের রেসিপিগুলোও কেমন তৈরি হয়েছে। সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে পাশে রাখবেন। আজকের মতন এই পর্যন্ত।